ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিপ্রপন্নযতি স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় দৈন্যভূষণমুকুটমণে গুরুকরুণামূর্তয়ে ক্ষমাদৈর্য শিরোমণে। নমো শ্রীমতে ভক্তিকুসুমশ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাব্দয়ে নমো নমঃ। শ্রীগৌরীকরুণামূর্তিং কৃপাপূর্ণকলেবরং শ্রীভক্তিকুসুমং বন্দে রাধাকুঞ্জনিবাসিনম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিসিদ্ধান্ত সরস্বতীতি নামিনে। নমো গৌরকিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ভো রসাম্বুধে পাদাম্বুজায়তে নমঃ। নমো ভক্তিবিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌরশক্তি স্বরূপায় রূপানুগবরায়তে শ্রীগৌরয়াবির্ভাব ভূমেস্তং নির্দেষ্টা সজ্জনপ্রিয়ঃ বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গুর্মম মন্দমতের গতি মত সর্বস্ব পদাম্ভুজৌ রাধা মদন মোহনৌ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয়ে গুসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণময় শুভ সকাল। অনলাইনে কৃষ্ণকথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানী দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাশ্চ কৃপা সিন্ধু ব এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আমাদের প্রতিদিন সকাল বেলার আয়োজন শ্রীমদ্ ভগবত গীতার আলোকে অমৃত কথা সাধন ধারাবাহিক চলছে। শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ থেকে আজকের নির্ধারিত আলোচ্য বিষয় 20 নং শ্লোক সঞ্জয় উবাচ, সেই শ্লোকটি আলোচনা করব। তার প্রারম্ভিকায় ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে স্তুতি জ্ঞাপন করব সবাই মিলে। ওম অগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমোঘম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যু নমাম্যহম। ওম অগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমোঘম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যু নমাম্যহম। ওম অগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমোঘম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যু নমাম্যহম। জয় জয় ভক্ত বৎসল ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়। ভক্ত রক্ষক অমঙ্গল বিনাশকারী ভগবান শ্রী নৃসিংহদেব কি জয়। প্রহ্লাদ মহারাজ কি জয়। অনলাইনে কৃষ্ণকথা শ্রবণকারী ভক্তবৃন্দের পারমার্থিক মঙ্গল কি জয়। নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ দায়িনে, প্রহ্লাদ দায়িনে, প্রহ্লাদ দায়িনে, প্রহ্লাদ দায়িনে। হিরণ্যকাশিপুর বক্ষ, হিরণ্যকাশিপুর বক্ষ, হিরণ্যকাশিপুর বক্ষ, হিরণ্যকাশিপুর বক্ষ, শিলাটঙ্কনকালয়ে, 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 শিলাটঙ্কনকালয়ে। ইত নৃসিংহ পরত নৃসিংহ, 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 ইত
নৃসিংহ পড়ত নৃসিংহ ইত নৃসিংহ পরত নৃসিংহ নৃসিংহ পড়ত নৃসিংহ যত যত যামি তত 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 নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে 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 নৃসিংহ নৃসিংহ মাদিম শরণম প্রপদে নৃসিংহ মাদিম শরণং প্রপদে নরসিংহ মাদিম শরণম প্রপদে নরসিংহ মাদিম শরণং প্রপদে তব কর কমল বরে নাকাম অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপ তনুবৃঙ্গম কেশবদৃত নরহরি রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তব কর কমল বড়ে নাখাম অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় কেশবধৃত নরহরি রূপ কেশবধৃত নরহরি রূপ কেশবধৃত নরহরি রূপ কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় কেশবধৃত নরহরি রূপ কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারে মঙ্গল নীলয় প্রভু অমঙ্গল হারে জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি মঙ্গল নীলায় প্রভু অমঙ্গল হারি জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারে মঙ্গল নীলয় প্রভু অমঙ্গল হারে জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি মঙ্গল নীলায় প্রভু অমঙ্গল হারি জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারে মঙ্গল নীলয় প্রভু অমঙ্গল হারে জয় জয় লক্ষ্মীপতি নৃসিংহ মুরারি মঙ্গল নীলায় প্রভু অমঙ্গল হারি নৃসিংহদেব জয় নৃসিংহদেব 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 নৃসিংহদেব জয় নরহরে নৃসিংহদেব জয় নৃসিংহদেব
নৃসিংহদেব জয় নরহরি। প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ, 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 প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ, প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ। গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় পরম গুরুদেব জয় পরম গুরুদেব, 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 প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, ও নিতাই গৌর হরে বল, গৌর হরে বল, গৌর হরে বল, নিতাই গৌর হরে বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, ও নিতাই 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 গৌর হরি বল, ও নিতাই 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 গৌর হরি বল, অলে নিতাই 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 গৌর হরি বল, নিতাই 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 গৌর হরি বল, ও নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি জয় জয় সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্ত বৎসল ভগবান শ্রী নৃসিংহদেব কি, জয় প্রহ্লাদ মহারাজ কি, জয় 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 সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, শ্রীমদ্ ভগবত গীতা কি, জয় 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 নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। ভক্তবৃন্দ, আমরা নৃসিংহদেবের চরণ বন্দনা করলাম। ভগবান নৃসিংহ রূপে আমাদের প্রত্যেকের অমঙ্গলকে বিনাশ করে থাকেন, ভক্তকে রক্ষা করে থাকেন। প্রতিদিন আপনারা নৃসিংহ স্তুতি করবেন, আর নৃসিংহ অষ্টোত্তর শতনাম আপনারা কি প্রতিদিন পাঠ করেন? কমেন্টের মাধ্যমে আমাকে অবগত করুন। নৃসিংহের 108টি নাম আমাদের প্রতিদিন পাঠ করতে হবে, তাহলে আমাদের কখনো দুর্ঘটনায় পড়তে হবে না। ভগবান নৃসিংহদেব সমস্ত দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করেন। প্রতিদিন আপনারা নৃসিংহ স্তুতি এবং নৃসিংহ অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। আমি একদিন লাইভে অষ্টোত্তর শতনাম পাঠ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে পাঠ করবেন, এবং অনেক ভক্তবৃন্দ মেসেঞ্জারে আমায় নক করেছেন যাদের নিকট নৃসিংহ অষ্টোত্তর শতনাম নেই। আমি অনেককে মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি, তাই কমেন্টের মাধ্যমে যদি একটু অবগত করেন কৃতার্থ হব যে আপনারা সবাই নৃসিংহ অষ্টোত্তর শত নাম প্রতিদিন সকালবেলা পাঠ করেন কি না। অনুগ্রহ করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, তাহলে আমি খুব অনুপ্রাণিত হব, আমার অনেক ভালো লাগবে। আমি বুঝতে পারবো যে এই পরিশ্রমটা সার্থক হচ্ছে, আপনারা আচরণে সেটা আনছেন। ভক্তবৎসল ভগবান শ্রী নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম প্রতিদিন পাঠ করতে হবে। রাধা কৃষ্ণ অনুরাগী বলছেন পাঠ করি না, কৃপা করবেন, আজ থেকে শুরু করব না, এটা কিন্তু মেনে নিতে পারলাম না। রাধা কৃষ্ণ অনুরাগী, আপনি নিয়মিত এই অনুষ্ঠানের শ্রোতা, সেদিনও বলেছি যে প্রতিদিন আমাদেরকে এটা পাঠ করতে হবে। দেখুন, এটা কিন্তু প্রত্যেকের নিজ নিজ মঙ্গলের জন্য। নিজের মঙ্গল যদি আমরা না বুঝি
এটা সত্যিই দুঃখজনক। কাজে আজ থেকেই শুরু করুন যারা এখনো শুরু করেন না। আমি খুবই কষ্ট পেয়েছি সেটা, এটা একদম মেনে নেওয়া যায়নি। কারণ প্রতিদিন আমি বলি যে আপনারা অষ্টোত্তর শতনাম পাঠ করুন, নৃসিংহ স্তুতি করুন। তো আমরা যদি কর্ম না করি কৃপা হবে কি করে? ভগবান শ্রী নৃসিংহদেবের স্তুতি এবং অষ্টোত্তর শতনাম প্রতিদিন পাঠ করতে হবে। যাদের নিকট নেই তাদেরকে আমি নিজ থেকে বলেছি যে মেসেঞ্জারে আমি পাঠিয়ে দেব। এত সুযোগ দেওয়ার পরও যদি আপনারা না করেন, দুর্ভাগ্য, সেটা আপনাদের কিছু করার নেই। বাকি যারা আছেন অনুগ্রহ করে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন প্রতিদিন আপনারা পাঠ করেন কি না। সীতা দেবনাথ বলছেন অষ্টোত্তর শত আমার নেই। তো নেই তো সংগ্রহ করতে হবে, সংগ্রহ না করলে কি করে পাঠ করবেন? মেসেঞ্জারে আপনাকে আজই পাঠিয়ে দেওয়া হবে, আজ থেকে শুরু করুন। বাকি যারা কমেন্ট করেননি তার মানে তারা পড়েননি, এটা সত্যিই দুঃখজনক। ক্লাস দেওয়ার পর যদি আচরণে না আনা হয়, প্রতিদিন আমরা শুনলাম না ভালো লাগলো, হ্যাঁ আজকে পাঠ ভালো লাগলো, এটা কিন্তু এই ভালো লাগার কোনো অর্থ হতে পারে না। আমি কতটুকু নিজের জীবনে আচরণে আনতে পারলাম। রুমন দাস বলছেন পাঠ করি, খুব ভালো লাগলো। রুমন দাসের প্রতি অসংখ্য শুভকামনা থাকলো। বাকি যারা আছেন তারা কমেন্ট করেননি, আপনারা পাঠ করেন কি না? অষ্টোত্তর শতনাম প্রতিদিন পাঠ করেন কি না? সিআর দাস রঞ্জন বলছেন আমি পাঠ করি, ভালো। ডাক্তার হরিপদ দত্ত বলছেন প্রভু আই রিড। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার হরিপদ দত্ত, আপনি অধ্যয়ন করছেন প্রতিদিন অষ্টোত্তর শতনাম, আমি খুবই খুশি হয়েছি। আপনার মঙ্গল হোক, ভগবান আপনাকে সবসময় সুস্থ রাখুন। রোমন দাস দেখে দেখে করি, হ্যাঁ নিশ্চয়ই দেখে দেখে করলেও তো প্রবলেম নেই। শ্রী সুভাষ বলছেন আমার কাছে নেই তো নক করেননি তো মেসেঞ্জারে যে প্রভু পাঠিয়ে দিন অষ্টোত্তর শতনাম, সেদিন তো বিস্তারিত ব্যাখ্যা বললাম। এ ভগবান নৃসিংহদেব কি করে রক্ষা করেন? নেই তো বলতে হবে যে পাঠিয়ে দিন। ইচ্ছে পাখি পাঠ করে হ্যাঁ বলছে, আচ্ছা। রঞ্জিত দাস বলছেন আমি পাঠ করি, খুব ভালো রঞ্জিত, মঙ্গল হোক আপনার। 49 জনের উপরে ভক্তবৃন্দ আছেন যুক্ত, বাকিরা কিছুই বলছেন না, কমেন্ট করছেন না। সীতা দেবনাথ বলছেন প্রভু আমাকে একটা অষ্টোত্তর শতনাম দেবেন, এটা আমি আপনাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেব অনুষ্ঠান শেষে। রাজীব দেবনাথ কি পাঠ করেন? বিশ্বরূপ দাস বলছেন পাঠ করি। সুমনা দেবী বলছেন আমার কাছে নেই। তো নেই, আমি পাঠিয়ে দেব আপনাকে, আপনি আমাকে মেসেঞ্জারে নক করবেন অনুষ্ঠান শেষে। যাদের নেই আমি তো তাদেরকে বলেছিলাম যে মেসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে নিতে, 2-1 জন ছাড়া তো কাউকে নক করতে দেখলাম না। তার মানে হচ্ছে আমরা আমাদের নিজেদের মঙ্গল চাই না। যদি মঙ্গল আমরা চাইতাম তাহলে অবশ্যই এটা করতাম। সিমন বলছে আমি করি না, আমার কাছে নেই। তো নেই তো বলতে হবে সিমন, শুরু করুন। সুমন দেবনাথ আমার কাছে নেই, কারো কাছে নেই, ভালো। আমি তো বলছিলাম যে যাদের নেই আমাকে বলবে, আমি মেসেঞ্জারে পাঠিয়ে দেব, কেউ তো নক করেনি। তো এত কষ্ট করে ক্লাসগুলো দেওয়ার পর যদি আমরা আচরণ না করি, দুঃখজনক। তো এই ক্লাস কোনো অর্থবহ হতে পারে না। কমল দাস প্রভুজি আপনি নৃসিংহ অষ্টোত্তর শতনাম কি পাঠ করেন? গোবিন্দ পূজানীয় পাঠ করেন কি? RSA প্রকাশ পাঠ করলে কি হয়? পাঠ করলে মঙ্গল হবে। ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব হচ্ছেন অমঙ্গল বিনাশকারী। এই নিয়ে বিস্তারিত গত একটা এপিসোডে আলোচনা করেছি, আপনি সেই এপিসোডটা জেনে নিন। প্রকাশ প্রভুজি। বাবু রায় আমার কাছে নেই, মেসেঞ্জারে নক করবেন, পাঠিয়ে দেব। মনিকা রায় আজ থেকে পড়ব, হ্যারি বল। রিপন SD অর্ণব আপনি কি পাঠ করেন বা আজ থেকে শুরু করবেন কি? কমেন্ট করুন। রাজীব দেবনাথ সকালে না করে বিকেলে করলে হবে, নিশ্চয়ই হবে, তবে সকালে করাটা তো খুব ভালো। এটা পড়তে 5 মিনিটও সময় লাগবে না, আপনি মোবাইলে থেকে দেখে দেখে পড়ে নেবেন, অজুহাত দেওয়া যাবে না, সকালেই শুরু করতে হবে। টিটু দাস আমার কাছে নেই, ঠিক আছে, একদিন করেছিলাম তো এখন আর করার প্রয়োজন নেই, এটা ঠিক নয়, প্রতিদিন করতে হবে।
সাগর কুমার পাঠ করি না, তবে শ্রবণ করি। খুব ভালো, শ্রবণেই মঙ্গল হয় সাগর কুমার প্রভুজি, কিন্তু চেষ্টা করতে হবে পাঠ করার। আমি বুঝতে পেরেছি অনেকেই করেন না, প্রায় 1/3 করেন না। তো সবার নিকট আমার অনুরোধ হচ্ছে, আপনারা আজ থেকেই নৃসিংহ অষ্টোত্তর শত নামটি পাঠ করুন। যাদের নিকট নৃসিংহ অষ্টোত্তর শত নাম নেই, অনুষ্ঠান শেষে মেসেঞ্জারে আমাকে নক করবেন, আমি পাঠিয়ে দেব নৃসিংহ অষ্টোত্তর শত নাম আমি পাঠিয়ে দেব। তারপর প্রতিদিন শুরু করেন। রাধাকৃষ্ণ দাস বলছেন, প্রভু দয়া করে আমাকে পাঠিয়ে দিলে কৃতার্থ হব। নিশ্চয়ই মেসেঞ্জারে নক করবে। এখানে যারা যারা আমার নিকট এখন চাইছেন, সবার নাম আমার মনে নাও থাকতে পারে। এই জন্য অনুষ্ঠান শেষে প্রত্যেকেই নৃসিংহ অষ্টোত্তর শত নাম এটা বলে আমাকে মেসেঞ্জারে একটু নক করবে, আমি পাঠিয়ে দেব। হৃদয় চৈতন্য দাস, আপনি কি পাঠ করেন নৃসিংহ অষ্টোত্তর শত নাম? যদি না করে থাকেন মেসেঞ্জারে নক করবেন, আমি পাঠিয়ে দেব। যদি আপনার নৃসিংহ অষ্টোত্তর শত নাম না থেকে থাকে, এই নৃসিংহদেব এতটা করুণাময়, তিনি সর্ব অবস্থা থেকে ভক্তের অমঙ্গলকে নাশ করেন, ভক্তকে সর্বদা রক্ষা করে থাকেন। তিনি যে কোনো আপদ থেকে বিপদ থেকে রক্ষা করে থাকেন। তাই প্রতিদিন নৃসিংহ অষ্টোত্তর শতনাম আমাদের পাঠ করতে হবে, অমঙ্গল দূর করার জন্য। মঙ্গল হবে সেটা। রাজীব বলছে আগামীকাল থেকে শুরু করব। ধন্যবাদ। বাকি যারা এখনো শুরু করেননি, অনুগ্রহ করে শুরু করুন আজ থেকে। চলুন আমরা নির্ধারিত বিষয়ে চলে যাচ্ছি। আজকে নির্ধারিত বিষয় হচ্ছে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, সেই শ্লোকে 20 নং শ্লোক। সঞ্জয় উবাচ অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিদজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনু উদ্যম্য পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যম ইদম আহ মহিপতে। 20 নং শ্লোক বলছেন, অত ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনু উদ্যম্য পাণ্ডব। তারপর হচ্ছে ঋষিকেশম তদা বাক্যম ইদম আহ মহিপতে। এই হচ্ছে 20 নং শ্লোক। অত ব্যবস্থিতান, অত শব্দের অর্থটি হচ্ছে অতপর। ব্যবস্থিতান, ব্যবস্থিতান মানে অবস্থিত। দৃষ্টা, দৃষ্ট অর্থ দেখে। ধার্তরাষ্ট্রান, ধৃতরাষ্ট্রের পুত্রদের। কপিধ্বজ, যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পায়। প্রবৃত্তে অর্থাৎ প্রবৃত্ত হওয়ার সময়। শস্ত্র সম্পাতে, অস্ত্র নিক্ষেপ করতে। ধনু, ধনু অর্থাৎ ধনুক। উদ্যম্য, তুলে নিয়ে। পাণ্ডব, পাণ্ডুপুত্র। ঋষিকেশম, ঋষিকেশ ভগবান কৃষ্ণের একটা নাম। বাক্যম অর্থাৎ বাক্য। ইদম, ইদম অর্থ এই। আহ, আহ অর্থ বললেন। মহিপতে, হে মহারাজ। অত ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনু উদ্যম্য পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যম ইদম আহো মহিপতে। তো সঞ্জয় বলছেন কাকে? ধৃতরাষ্ট্রকে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে
অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। এই হচ্ছে 20 নং শ্লোকের অর্থসহ অনুবাদ। এখন আমরা এই শ্লোকের প্রতিটি লাইনের ব্যাখ্যা শুনব। তো এই শ্লোকে আছে দেখুন, মহীপতে। মহীপতে দ্বারা কি বোঝানো হয়েছে? ধৃতরাষ্ট্রকে বলা হয়েছে মহীপতে, রাজা হিসেবে তো সম্বোধন করা হয়েছে। অত, অত মানে আবার, শস্ত্র সম্পাতে অর্থাৎ শস্ত্রঘাটে, প্রবৃত্তে শুরু হবার প্রস্তুতি চলছে, তদা, তদা সেই সময়, কপিধ্বজ, কপিধ্বজ পাণ্ডব, পাণ্ডুপুত্র অর্জুনকে বোঝানো হয়েছে। ধনু, অর্জুনের অস্ত্রটা হচ্ছে, ধনুকটা হচ্ছে গান্ডীব। উদ্যম্য তুলে নিয়ে, ধার্তরাষ্ট্রান অন্যায়ভাবে রাজ্য দখলকারী রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদেরকে বোঝানো হয়েছে। ব্যবস্থিতান, ব্যবস্থিত রূপে সম্মুখে দণ্ডায়মান। দৃষ্টা, দৃষ্টা অর্থাৎ দেখে। ঋষিকেশম, ঋষিকেশ শ্রীকৃষ্ণ, কৃষ্ণের একটা নাম কি? কৃষ্ণের একটা নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিকেশ কেন কৃষ্ণকে বলা হয় আমরা সেদিন আলোচনা করেছিলাম। যিনি তার ভক্তের ইন্দ্রিয়কে পরিচালনা করেন, যার ইচ্ছে অনুযায়ী ইন্দ্রিয় পরিচালিত হয়, ঋষিকেশ। ইদম, ইদম অর্থ এই, বাক্যম, বাক্যম মানে কথা, আহ, আহ মানে বললেন। হে মহীপতে ধৃতরাষ্ট্র, সঞ্জয় বলছেন, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কৃপাতে দিব্য দৃষ্টি লাভ করে ঘরে বসে সমস্ত বৃত্তান্ত নিরীক্ষণ করে ধৃতরাষ্ট্রকে শ্রবণ করাচ্ছেন। ধৃতরাষ্ট্র সংযম রূপী চোখ দ্বারা সঞ্জয়ের মাধ্যমে সবকিছু নিরীক্ষণ করছেন। হে মহীপতে ধৃতরাষ্ট্র, এবার যখন শস্ত্রাঘাত শুরু হবার প্রস্তুতি চলছে, সেই সময় কপিধ্বজ রথে উপবিষ্ট পাণ্ডুপুত্র অর্জুন নিজ গান্ডীব তুলে নিয়ে সম্মুখে অন্যায়ভাবে রাজ্য দখলকারী রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদের ব্যবস্থিত রূপে দণ্ডায়মান দেখে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ বললেন। শ্রীকৃষ্ণ কি বললেন? প্রথম অধ্যায়ে কৃষ্ণের কোনো শ্লোক নেই। সঞ্জয় ভগবান কৃষ্ণের উপস্থিতি কুরুক্ষেত্রের যুদ্ধে কেমন, এটা ধৃতরাষ্ট্রকে শ্রবণ করাচ্ছে। কৃষ্ণের সরাসরি কোন শ্লোক প্রথম অধ্যায়ে নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 700টি শ্লোক রয়েছে। 700 শ্লোকের মাঝে ভগবানের 574টি শ্লোক, অর্জুনের 85টি শ্লোক, সঞ্জয়ের 40টি শ্লোক, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। 3টা কাণ্ডে বিভক্ত, কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞানকাণ্ড। আর প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে, মোট শ্লোক সংখ্যা 46। ভগবানের কোনো শ্লোক নেই। অর্জুনের 21টি শ্লোক প্রথম অধ্যায়ে, সঞ্জয়ের 24টি শ্লোক, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। এই হচ্ছে 46টি শ্লোক। অর্জুনের 21, সঞ্জয়ের 24, 21 আর 24 হচ্ছে 45, আর ধৃতরাষ্ট্রের 1 অর্থাৎ 46। 46টি শ্লোক হচ্ছে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে। ভগবানের কোনো শ্লোক নেই। সমগ্র গীতায় শ্লোক সংখ্যা 700। 3টা কাণ্ডে বিভক্ত, কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞানকাণ্ড। অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দে শ্রীমদ্ ভগবত গীতা রচিত। অনুষ্টুপ ছন্দে 645টি শ্লোক, ত্রিষ্টুপ ছন্দে 55টি শ্লোক। ভালো করে জেনে নিন, কুটিনাটি যা আছে সব কিন্তু আমি আলোচনা করছি। গীতার উপর আপনাদের অনেক দক্ষতা হবে নিয়মিত যদি ক্লাসটা করেন। শুধু করলে হবে না, নিজের জীবনে আচরণে আনতে হবে। অষ্টোত্তর শত ভগবান নৃসিংহদেবের নাম প্রতিদিন পাঠ করার জন্য সবাইকে অনুরোধ করেছিলাম। গুটি কয়েকজন ছাড়া কেউ করেননি, অনেকের কাছে এখনো নেই।
আমি বলেছিলাম যদি না থাকে আপনারা মেসেঞ্জার আমাকে নক করে নিয়ে নেবেন, তার মানে আপনাদের আগ্রহটা কম এবং আপনারা শুধু শুনেন, আচরণে আনেন না, এটা অনেকটা উপলব্ধি করা গিয়েছে। আচরণে না আনলে হবে না। আমি আবারও বলছি, অনুরোধ করে বলছি, প্রতিদিন নৃসিংহদেবের 108টি নাম পাঠ করবেন সকালবেলা। বসেই যে পাঠ করবে তা নয়, যদি মোবাইলে থাকে মোবাইল দেখে দেখে করুন। প্রতিদিন পাঠ করলে কতটা যে মঙ্গল হবে, ভগবান যে আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন, নিজেই সেটা প্র্যাকটিক্যালি অনুভব করতে পারবেন। তাই আগামীকাল যখন সবাইকে জিজ্ঞেস করব ঠিক মতো করা হয় কিনা, তখন যদি কেউ বলেন যে করি না, তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাব। তো শুনুন, এই শ্রীমদ্ ভগবত গীতায় 700 শ্লোকের মাঝে অনুষ্টুপ ছন্দে 645টি শ্লোক রয়েছে, ত্রিষ্টুপ ছন্দে 55টি শ্লোক রয়েছে, অনুষ্টুপ ছন্দে 645টি শ্লোক, আর এই অনুষ্টুপ ছন্দে অক্ষর রয়েছে 32টা অক্ষর। অনুষ্টুপ ছন্দে 32টি অক্ষর রয়েছে, ত্রিষ্টুপ ছন্দে 44টি অক্ষর রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান উবাচ 28 বার উল্লেখ আছে। এগুলো ভালো করে জেনে নিন, মুখস্থ করে নেবেন একেবারে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান উবাচ আছে কয়বার? 28 বার। অর্জুন উবাচ আছে 22 বার। সঞ্জয় উবাচ আছে 9 বার। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 22টি নামে সম্বোধন করেছেন। 22টি নামে সম্বোধন করেছেন। 22টি নামে সম্বোধন করার মাঝে 38 বার ভগবান কৃষ্ণ অর্জুনকে পার্থ নামে সম্বোধন করেছেন। গীতাকে যদি কেউ ভালোভাবে আয়ত্ত না করে, তাহলে কারো পক্ষে এইভাবে বলা সম্ভব নয়। কয়বার ভগবান উবাচ আছে, কয়বার অর্জুন উবাচ আছে, কয়বার সঞ্জয় উবাচ আছে, কতটি নামে অর্জুনকে ডেকেছেন ভগবান, ভগবানকে কয়টি নামে ডাকা হয়েছে, এগুলো আমরা জানতে পারবো না যদি গীতার উপর ভালো দক্ষতা না থাকে আমাদের। এবং যদি গীতাকে ভালো করে A to Z হৃদয়ঙ্গম করার চেষ্টা করি প্রতিদিন, তাহলেই সেটা সম্ভব। তাহলে যারা জানেননি আজ জেনে নিন, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে 22টি নামে সম্বোধন করেছেন। তন্মধ্যে 38 বার পার্থ নামে সম্বোধন করেছেন, 24 বার কুন্তেয় নামে সম্বোধন করেছেন। পার্থ কেন বলা হয় অর্জুনকে? পৃথার পুত্র পার্থ। কুন্তির একটা নাম হচ্ছে পৃথা। কুন্তেয় 24 বার অর্জুনকে সম্বোধন করা হয়েছে। কুন্তেয় কেন? কুন্তি পুত্র, এই জন্য তাকে কুন্তেয় বলা হয়। তো আমরা দেখলাম শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান উবাচ আছে 28 বার, অর্জুন উবাচ আছে 22 বার, সঞ্জয় উবাচ আছে 9 বার। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 22টি নামে সম্বোধন করেছেন। তন্মধ্যে 38 বার পার্থ নামে সম্বোধন করেছেন, 24 বার কুন্তেয় নামে সম্বোধন করেছেন। এটা আমরা পেলাম শ্রীমদ্ ভগবত গীতা থেকে। তো তারই ধারাবাহিকতায় শ্রীমদ্ ভগবত গীতায় সঞ্জয়ের মোট শ্লোক আছে, আমরা দেখতে পাই 40টি। ওই 40টি শ্লোকের মাঝে আজ যে শ্লোকটি আমরা আলোচনা করছি, সেই শ্লোকটিও সঞ্জয়েরই শ্লোক। সমগ্র গীতায় সঞ্জয় 40 বার কথা বলেছেন, 40টি শ্লোকে কথা বলেছেন। শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, সেই অর্জুন বিষাদ যুগে আমরা দেখতে পাই সঞ্জয়ের শ্লোক হচ্ছে অর্জুন বিষাদ যুগে 24টি সঞ্জয়ের শ্লোক। এই 24টি শ্লোকের মাঝে 20 নং শ্লোকটা আস্বাদন করছি। এই 20 নং শ্লোকটাও সঞ্জয়েরই শ্লোক। সঞ্জয় বলছেন, কি বলছেন? হে মহীপতে ধৃতরাষ্ট্র, এবার যখন শস্ত্রাঘাত শুরু হবার প্রস্তুতি চলছে, সেই সময় কপিধ্বজ রথে উপবিষ্ট পাণ্ডুপুত্র অর্জুন নিজ গান্ডীব তুলে নিয়ে সম্মুখে অন্যায়ভাবে রাজ্য দখলকারী রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদের ব্যবস্থিত রূপে দণ্ডায়মান থেকে
দণ্ডায়মান দেখে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, কে বললেন? অর্জুন বললেন। কি বললেন এটা আমরা পরের শ্লোকে অর্জুনের নিকট থেকে জেনে নেব। আমরা আজ জানছি, হে মহীপতে ধৃতরাষ্ট্র, এবার যখন শস্ত্রাঘাতে সবাই একে অপরের প্রতি নিক্ষেপ করবে প্রস্তুতি নিচ্ছে, সেই সময় কপিধ্বজ রথে উপবিষ্ট পাণ্ডুপুত্র অর্জুন নিজ গান্ডীব তুলে নিয়ে সম্মুখে অন্যায়ভাবে রাজ্য দখলকারী রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদের ব্যবস্থিত রূপে দণ্ডায়মান দেখে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। অর্থাৎ অর্জুন ভগবান কৃষ্ণকে গিয়ে কিছু কথা বললেন। কি কথা অর্জুন বললেন, এই কথাগুলো পরের শ্লোকে অর্জুনের নিকট থেকে আমরা জানব। আজ সঞ্জয়ের নিকট থেকে জানছি, অর্জুন ভগবান কৃষ্ণের নিকটে গেলেন, গিয়ে কিছু কথা বললেন। তো বলা হয়েছে অর্থাৎ এবার সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কৌতুকোপকথন রূপ ভগবদ গীতা শুরু করেন। অষ্টাদশ অধ্যায়ের ৭৪তম শ্লোকে উদ্ধৃত ইতিপদ দ্বারা এই কথা সমাপ্ত হয়েছে। এইরকম দ্বিতীয় অধ্যায়ের ১১ শ্লোক থেকে ভগবদ গীতার উপদেশ আরম্ভ হয়েছে এবং সেই উপদেশ শেষ হয়েছে অষ্টাদশ অধ্যায়ের ৬৬তম শ্লোকে। ভগবান প্রথম অধ্যায়ে কোনো কথা বলেননি। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের ২ নং শ্লোকে ভগবান প্রথম কথা বলেছেন, কিন্তু সেই জায়গাতেও অর্জুনকে তেমন কোনো শাসন করেননি, পূর্ণভাবে শাসন করেননি। শাসন তাকেই করে, গুরুদেব তাকেই শাসন করে যে শিষ্য তার শাসনকে মেনে চলে। এবার আপনি একজনকে শাসন করলেন, সে যদি বলে আপনি আমাকে বলার কে? আমি আপনাকে বললাম যে প্রতিদিন নৃসিংহ স্তুতি করবেন ১০৮টি নৃসিংহের নাম, এই নৃসিংহের নাম প্রতিদিন আপনারা পাঠ করবেন। এবার আপনি পাঠ করেননি বলে আমি আপনাকে ধমক দিয়েছি। এবার আপনি যদি বলেন আপনি ধমক দেওয়ার কে, তার মানে বুঝতে হবে আমি যে এখানে শিক্ষা দিচ্ছি, আমি যে এখানে টিচারের ভূমিকায় আছি, আমার আদেশ কিংবা আমার শাসন করার তার প্রতি এখনো অধিকার অর্জন হয়নি। আর অধিকার যেখানে অর্জন হয় না, শিক্ষক কখনো তার প্রতি অধিকার খাটাতে যান না, তাকে শাসনও করেন না, তাকে উপদেশও প্রদান করেন না। অর্জুনের প্রথম দিকে কোনো ভগবানের প্রতি সমর্পণ ছিল না। আমরা গীতাতে দেখতে পাই পূর্ণরূপে সমর্পণ, যার কারণে ভগবান অর্জুনকে পূর্ণরূপে শাসন করেননি। যদিও দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে ২ নং শ্লোকে আমরা ভগবানকে কথা বলতে দেখি। ভগবান ২ নং শ্লোকে কথা বলেছেন। ২ নং শ্লোকে আমরা দেখতে পাই কুতৎমা কস্মলমিদম বিশ্বমে সমুপস্থিতম অনার্যজুষ্টমস্বর্গম কীর্তিকরম অর্জুন, এই শ্লোকে কথা বলেছেন। তারপর ৩ নং শ্লোকেও ভগবান বলেছেন ক্লৈব্যম মাস্মগম পার্থ এতত্তয়ী উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বল্যম ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ। এই ২ এবং ৩ নং শ্লোকে ভগবান কথা বলেছেন গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে, কিন্তু পূর্ণরূপে শাসন ভগবান অর্জুনকে করেননি। কেন করেননি? শাসন তাকেই করা যায় যে শাসন মানে, শাসন তাকেই করা যায় যে শাসনগুলো মেনে নিজের জীবনে আচরণে আনে, শাসন তাকেই করা যায় যে শাসন করার অধিকার প্রদান করে, শাসন তাকেই করা যায় যে সমর্পিত থাকে, শাসন তাকেই করা যায় যে অধিকার প্রদান করে। ভগবান এই ২টা শ্লোকে অর্জুনকে কিছু বললেন, তবে পূর্ণরূপে শাসন করেননি। গীতা পুরোটাই হচ্ছে আনুগত্যশীলতা। আনুগত্য আমরা যদি না হই, গীতা কখনো আমরা শিখতে পারবো না, কিছুই বুঝবো না। গুরু শিষ্যের আনুগত্যশীলতাই হচ্ছে গীতা। দেখুন, আপনি যে জ্ঞানী লাভ করতে চান, গুরুদেব ব্যতীত আপনি লাভ করতে পারবেন না। একজন আপনাকে শিক্ষাগুরু ধরতেই হবে। আপনি গীতা নিজে পড়ে কিচ্ছু বুঝবেন না। আমরাও তো গুরুদেবের মাধ্যমেই যতটুকুই জ্ঞান অর্জন করেছি, এখনো কিছুই করতে পারিনি, গুরুদেব কর্তৃকেই তো অর্জন করেছি।
শিক্ষাগুরু অবশ্যই একজন জীবনে প্রয়োজন, যে প্রতিটা ক্ষেত্রে আমাকে শিক্ষা দেবে, যে প্রতিটা ক্ষেত্রে আমার হৃদয়ে মাঝে চৈতন্য জাগ্রত করে দেবে। শিক্ষাগুরু একজন আমাদের অবশ্যই প্রয়োজন প্রতিটা ক্ষেত্রে, যার নিকট থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। শিক্ষাগুরু অবশ্যই একজন প্রয়োজন, আর প্রতিটা ক্ষেত্রে যিনি আমাদেরকে শিক্ষা দেবেন। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে দেখবেন 4 নং শ্লোকে অর্জুন কথা বলেছে, 5 নং শ্লোকে অর্জুন কথা বলেছেন, 6 নং শ্লোকে অর্জুন কথা বলেছেন, 7 নং শ্লোকে গিয়ে আত্মসমর্পণ করলেন পূর্ণভাবে। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সং মূঢ়চেতা যৎ শ্রেয়সেত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে অহম সাদিমাম তাম প্রপন্নাম। আত্মসমর্পণ করলেন। 8 নং শ্লোকে হৃদয়ের অভিব্যক্তি আবার প্রকাশ করলেন। 9 নং শ্লোকে আমরা দেখতে পাই সঞ্জয় কথা বলেছিলেন 2য় অধ্যায়ে, 10 নং শ্লোকেও সঞ্জয় বললেন। এবার 11 নং শ্লোকে গিয়ে ভগবান পূর্ণরূপে শাসন করলেন। শুধু শাসনই করলেন না, অর্জুনকে তার প্রকৃত উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা বোঝানোর জন্য খুবই শক্ত শক্ত কথা বললেন। অসুচেন অনুসূচতম প্রজ্ঞা পদান চ ভাষসে গতাশুন অগতাশুঞ্চন অনুসূচন্তি পণ্ডিতা। ভগবান অর্জুনকে দেখুন কেমন শাসন করেছে। অর্জুন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো আর মূর্খের মতো আচরণ করছো। এমনিতে তো জ্ঞানী জ্ঞানী কথা বলছো, কিন্তু আচরণটা তো দেখছি মূর্খের মতো আচরণ। দেখুন কতটা শাসন। এর আগে তো এই কথাগুলো বলেননি। কেন বলেননি? অধিকার পাননি। অধিকার তাকেই দেয়া হয় যার কাছ থেকে আমি আমার হৃদয়ের সংশয় দূর করতে পারবো, আমরা তো তাকে অধিকার দেই। আর শাসন গুরুদেব তাকেই করে যে শিষ্য তাকে অধিকার দেয়, যে শিষ্য সমর্পিত হয়, যে শিষ্য আনুগত্যশীল হয়। ভগবান এখানে বলছেন প্রাজ্ঞের মতো কথা বলছো আর মূর্খের মতো আচরণ করছো না। তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে সুখ করা উচিত নয় সেই বিষয়ে তুমি সুখ করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই সুখ করেন না। যথার্থ পণ্ডিত যে জীবিত অথবা মৃত কারো জন্যই সুখ করেন না। এই শ্লোক থেকে শাসন শুরু হলো, পূর্ণরূপে শাসন। এই শ্লোকটিকে কোনো আচার্য গীতার 20 মন্ত্র রূপে আখ্যায়িত করেছেন। অসুচেন অনুসূচতম প্রজ্ঞা বদান চ ভাষসে গত অশুন অগত শুঞ্চন অনুসূচন্তি পণ্ডিতা। এই হচ্ছে পূর্ণরূপে শাসনের কথা। তো আমরা দেখলাম আজকের যে নির্ধারিত আলোচ্য শ্লোক, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 20 নং শ্লোকটি আমরা দেখলাম। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। কোন কথাগুলো আমরা পরবর্তীতে 21-22 নং শ্লোক থেকে জেনে নেব। তো আমরা ব্যাখ্যা শুনছি এখন, প্রতিটা লাইনের ব্যাখ্যা। প্রবৃত্তে শস্ত্র সম্পাতে, প্রবৃত্তে শস্ত্র সম্পাতে, যদিও পিতামহ বিশ্ব দুর্যোধনকে প্রসন্ন করবার জন্যই শঙ্খধ্বনি করেছিলেন। যুদ্ধ আরম্ভের ঘোষণার জন্য কিন্তু করেননি। তবুও কৌরব ও পাণ্ডব উভয় পক্ষের সেনাগণী এক যুদ্ধ আরম্ভের ঘোষণা মনে করে অস্ত্র শস্ত্র ঠিক করে হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়ালো। সেনাদের অস্ত্র ওঠাতে দেখে বীরত্বের প্রতিমূর্তি অর্জুনও নিজ গান্ডীব ধনুক হাতে তুলে নিলেন। প্রবৃত্তে, প্রবৃত্তে শব্দের অর্থ কি? প্রবৃত্ত হওয়া, প্রবৃত্ত হওয়া, ক্রিয়া, ক্রিয়াপদ সেটা প্রবৃত্তে। এরপরের লাইনটি দেখুন, ব্যবস্থিতান ধার্ত রাষ্ট্রান দৃষ্টা। ব্যবস্থিতান ধার্ত রাষ্ট্রান দৃষ্টা। তো ব্যবস্থিতান অর্থ কি? ব্যবস্থিত রূপে, অর্থাৎ সম্মুখে দণ্ডায়মান। ধার্ত রাষ্ট্রান ধৃতরাষ্ট্রের পুত্রদের, ধার্ত রাষ্ট্রান
দৃষ্টা, দৃষ্টা অর্থ কি? দৃষ্টা অর্থ হচ্ছে দেখা। ব্যবস্থিতান ধার্তরাষ্ট্রান দৃষ্টা, এই পদটিতে সঞ্জয় বলতে চেয়েছেন যে যখন আপনার পুত্র দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখল তখন সে দৌড়ে দ্রোণাচার্যের কাছে গেল, কিন্তু অর্জুন যখন কৌরব সেনাদের দেখলেন তিনি তখন সোজা গান্ডীব হাতে তুলে নিলেন। ধনুরুদ্যম্য শব্দটি দেখুন আছে, অর্থাৎ 2 নং লাইনে প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদম্য পাণ্ডব। গীতা আপনাদের সামনে থাকলে বুঝতে খুব সহজ হতো। ধনুরুদ্যম্য এই শব্দটা কিন্তু এখানে আছে। এই ধনুরুদ্যম্য এই শব্দটি দ্বারা বোঝা যায় দুর্যোধনের মধ্যে ভয় এবং অর্জুনের মধ্যে অভয়, অর্থাৎ উৎসাহ ও বীরত্ব কাজ করেছে। কারণ দুর্যোধন তো অন্যের উপর নির্ভর করে যুদ্ধ করছে, নিজের তো যোগ্যতা নেই। মহামহিম বিশ্বের উপর নির্ভর করছে, মহামহিম বিশ্বকে রক্ষা কবচ রূপে সে জানে। তারপর দেখুন কপিধ্বজ অত ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ। অর্জুনের নামের সঙ্গে কপিধ্বজ বিশেষণ দিয়ে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে অর্জুনের রথে ধ্বজায় বিরাজমান হনুমানের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। অর্জুনের যে রথের মাঝে যে ধ্বজ, সেই ধ্বজার মাঝে হনুমান অবস্থান করছেন। পাণ্ডবগণ যখন বনবাসে ছিলেন তখন অকস্মাৎ একদিন হাওয়ায় একটি সহস্র দল কমল এসে দ্রৌপদীর সামনে পতিত হয়েছিল। ভালো করে তত্ত্বটি জানুন। হনুমান কেন অবস্থান করছেন অর্জুনের রথের ধ্বজায়? আপনার আমার মনে কি প্রশ্ন জাগে না? অর্জুনের রথের ধ্বজায় হনুমান কেন? সেই তত্ত্বটি জানুন। পঞ্চপাণ্ডবেরা যখন বনবাসে ছিলেন অকস্মাৎ একদিন হাওয়ায় অর্থাৎ বাতাসে একটি সহস্র দল কমল এসে দ্রৌপদীর সামনে পড়ল। সেটি দেখে দ্রৌপদী অত্যন্ত আনন্দিত হয়ে ভীমকে বললেন, বীরবর, আমাকে এই রূপ আরও একটি ফুল এনে দিন। সহস্র দল 100টি দলযুক্ত কমল মানে পদ্ম এসে দ্রৌপদীর সামনে পড়ল। ফুলটাকে দেখে দ্রৌপদী অত্যন্ত খুশি হলেন। তিনি ভীমকে বললেন, ভীম বীর শ্রেষ্ঠ, বৃকদর যার নাম, সে ভীমকে বললেন, ওহে বীরবর, আমাকে এই রূপ আরো একটা ফুল আপনি এনে দিন। দ্রৌপদীর কথা শুনে ভীম দ্রৌপদীর ইচ্ছেকে পূরণ করার জন্য যাত্রা করলেন সেই ফুলের সন্ধানে, ফুল আনার জন্য। ভীম যখন কদলী বনে পৌঁছালেন সেখানে তার সঙ্গে হনুমানের দেখা হলো। কারণ ভীম কার প্রসাদে জন্ম নিয়েছিলেন? ভীম হচ্ছে পবনের প্রসাদে জন্ম নিয়েছেন, আর হনুমান সেও তো পবনের প্রসাদে জন্ম নিয়েছে। তো হনুমানের সঙ্গে তার দেখা হলো, তখন তাদের দুজনের পরিচয় বিনিময় হলো। শেষে হনুমান ভীমকে বর প্রার্থনা করতে বললেন। ভীম বললেন, আমার ওপর আপনার কৃপা যেন বজায় থাকে, আপনি আমার জ্যেষ্ঠ, আমার উপর যেন আপনার কৃপা বজায় থাকে। হনুমান বললেন, হে বায়ুপুত্র, যখন তুমি বাণ এবং শক্তির আঘাতে ব্যাকুল শত্রু সৈন্য মধ্যে ঢুকে সিংহনাদ করবে, সেই সময় আমি গর্জন করে সেই সিংহনাদকে আরো ভীষণ করে তুলব। আমরা দুজনেই বায়ুর প্রসাদে জন্ম নিয়েছি, অর্থাৎ পবনের প্রসাদে জন্ম নিয়েছি, আর আমি আপনার জ্যেষ্ঠ। ভীমকে বললেন, আমি আপনার জ্যেষ্ঠ। হনুমান হচ্ছে ভীমের জ্যেষ্ঠ।
তো সিংহনাদকে আরো ভীষণ করে তোলার কথা হনুমান বলছেন। তাছাড়া অর্জুনের রথের দজায় থেকে আমি সময় মতো এমন ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুদের প্রাণ সংশয় ঘটবে, যার ফলে তোমরা অত্যন্ত সহজেই শত্রুদের বধ করতে সক্ষম হবে। আশীর্বাদ করলেন ভীমকে হনুমান, বলছেন, হে বায়ুপুত্র, আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ আমি সবসময় তোমার সঙ্গে থাকব, তোমাকে সহযোগিতা করব। তুমি যখন বাণ নিক্ষেপ করবে এবং গদা নিয়ে যখন যুদ্ধ করবে, আমি অগ্রভাগে থাকব। হে বায়ুপুত্র, যখন তুমি বাণ এবং শক্তির আঘাতে ব্যাকুল শত্রু সৈন্যের মধ্যে ঢুকে সিংহনাদ করবে, সেই সময় আমি গর্জন করে সেই সিংহনাদকে আরো ভীষণ করে তুলব। তাছাড়াও অর্জুনের রথের ধ্বজায় আমি সব সময় অবস্থান করে ভয়ঙ্কর গর্জন করব, যে গর্জন শুনে শত্রুদের প্রাণ সংশয় ঘটবে, ভয়ে ভীত হয়ে যাবে তারা। খুব সহজেই তোমরা শত্রুদেরকে বধ করতে সক্ষম হবে। আমি সর্বতভাবে তোমাদেরকে সহযোগিতা করব। এই জন্য রথের ধ্বজায়, অর্জুনের রথের ধ্বজায় বীর শ্রেষ্ঠ হনুমান, পবন পুত্র হনুমান অবস্থান করছেন। আমরা জানলাম কেন অবস্থান করেন। তো এরপরে দেখুন পরের যে শ্লোকটি, প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদম্য পাণ্ডবা। ধৃতরাষ্ট্র তার প্রশ্নে পাণ্ডবা পদের প্রয়োগ করেছেন, সেই জন্য ধৃতরাষ্ট্রকে বারংবার পাণ্ডবদের কথা স্মরণ করাবার জন্য সঞ্জয় এখানে পাণ্ডব শব্দটি প্রয়োগ করেছেন। পরের লাইনটা দেখুন, ঋষিকেশম তদা বাক্য, ঋষিকেশম তদা বাক্যম ইদম আহ মহিপতে। ঋষিকেশম কৃষ্ণকে বোঝানো হয়েছে, তদা অর্থাৎ তখন, বাক্যম বাক্য, ইদম এই, আহ বললেন, মহিপতে হে মহারাজ। ঋষিকেশম তদা বাক্যম ইদম মহিপতে। পাণ্ডব সেনা দেখে দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে চাতুরীপূর্ণ কথা বলেছিল, আমরা দেখেছি বিগত শ্লোকগুলো থেকে। কিন্তু অর্জুন কৌরব সেনা দেখে জগৎগুরু অন্তর্যামী মন বুদ্ধি ইত্যাদির প্রেরক যিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের শৌর্য, উৎসাহ এবং কর্তব্যপূর্ণ বাক্য বললেন ভগবানের নিকটে গিয়ে। অর্জুন সবসময় ধর্মের সঙ্গে ছিলেন, পাণ্ডবেরা সবাই তো ধার্মিক, ধর্ম তাদের সঙ্গে ছিল, আর ধর্ম যাদের সঙ্গে আছে ভগবান তাদের সঙ্গে সব সময় থাকেন। আমরা তো ধর্ম দিয়ে কোনো কাজ করি না, অধর্মের সঙ্গে আমাদের বসবাস। আপনি ধর্মের মাধ্যমে যদি দিনটা শুরু করেন, এই যে গীতা আস্বাদনের মাধ্যমে আমরা দিন শুরু করছি, আমাদের সারাটা দিন ভালো যাবে। কত যে কৃপা হচ্ছে অনলাইনে, সাধুসঙ্গ ঘরে বসে থেকে কতটা কৃপা পাচ্ছি আমরা, কতটা সৌভাগ্যবান আমরা, ঘরে বসে থেকে আমরা সাধুসঙ্গ করতে পারছি প্রতিদিন দুবেলা। এই সুযোগটা কিন্তু পেতাম না, আজকে গুরু গৌরাঙ্গের অশেষ কৃপায় সেই সুযোগটা পাচ্ছি। এখনো দেখবেন অনেকে নাক ডেকে ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে। আপনারা তো জেগে জেগে পাঠ শ্রবণ করছেন, মাত্র বাজে 9টা, গিয়ে দেখুন ঘরে ঘরে এখনো অনেক লোক নাক ডেকে ঘুমাচ্ছে। কিছু কিছু লোক আছে তাদের ব্যাটটি না দিলে হয় না, অর্থাৎ বিছানায় শুয়ে শুয়ে চা না খেলে ঘুম যায় না। আবার কেউ কেউ আছে সিগারেট না টানলে বাথরুম ক্লিয়ার হবে না, চা না খেলে বাথরুম ক্লিয়ার হবে না। এই যে খারাপ অভ্যাস, ঘুমের গড়ে আইয়ারে মন ঘুমাইয়া রইলে, আমরা ঘুমাউরা, ঘুম আমাদের এতটা বেশি, হরিকথা শুনতে গিয়েও ঘুমায়, মনে হয় যেন বড়শি দিয়ে মাছ ধরছে। হরিকথা শুনতে গিয়েও আমরা ঘুমাই।
ঘুমটাই তো কলি। এখন অনেকেই ঘুমাচ্ছে, ভোরবেলা উঠে দেখুন, একটু সকাল সকাল ঘুম থেকে উঠুন, দেখবেন দিনটা কত বড়, কত কাজ করার সময় পাচ্ছেন। তো আমরা ঘুমাবো রাত 3টায়, ঘুমাবো রাত 2টায়, আর সকাল 10টা 11টায় ঘুম থেকে উঠবো। আমাদের বয়সী ছেলেরা রাত্রে চ্যাট করছে আর কলেজে গিয়ে ঝিমায় কলেজে গিয়ে। এই জন্য গৌর হরি আমার মহাপ্রভু জগৎজীবকে জাগানোর শিক্ষা দিলেন, জাগ্রত হওয়ার শিক্ষা দিলেন। আমিও স্লোগান সবসময় দেই, বা আমার এই কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানের স্লোগানটাই হচ্ছে, যুব সমাজ ওঠো, জাগো আর ঘুমিও না। গৌরহরি জগৎজীবকে জাগানোর কথা বললেন। ধৃতরাষ্ট্র ঘুমিয়ে আছে, স্নেহান্ধ মুহান্ধ, বিষয়ে অন্ধ, জন্মান্ধ কামান্ধ, এই যে সব অন্ধে, সে ঘুমের গুড়ে কাতর, যার কারণে তার পুত্রের আজ এহেন দুর্গতি। আমরাও ঘুমিয়ে আছি। সবাই বলবেন, প্রভু এটা কেমন কথা, আমরা তো জাগ্রত। আরে ভাই, এ জাগ্রত সেই জাগ্রত নয়, হৃদয়কে জাগ্রত করতে পারিনি, ঘুমিয়ে আছি আমরা ঘুমাউরার দলে। গৌরহরি ওই ঘুমন্ত জীবকে জাগানোর জন্য বললেন, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। 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 কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। 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 জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে। ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। তোমারে লইতে আমি হইনু অবতার। তোমারে লইতে আমি হইনু অবতার। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। আমি বিনা বন্ধু আর
কে আছে তোমার আমি বিনা বন্ধু আর কে আছে তোমার এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি 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 হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি 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 ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া 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 সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া সে হরি নাম মন্ত্র লইল মাগিয়া সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া সে হরি নাম মন্ত্র লইল মাগিয়া জীবি জাগো গৌরা চাঁদ বলে জীব জাগো গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ গৌরাঙ্গ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গাও মধুর সুরে গাও মধুর সুরে গাও এই নামই কেবল ভব নদী পার হওয়ার একমাত্র সম্বল। গৌর হরি রাম হরে মায়ার কুল থেকে জাগ্রত হওয়ার জন্য এই ঔষধি আমাদের হাতে তুলে দিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই তো তিনি বললেন, এনেছি ঔষধি মায়া নাসিবারো লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। ভক্তবৃন্দ, আপনারা যে যে জায়গায় আছেন সেই জায়গা থেকেই আমাদের সঙ্গে কীর্তন করুন মায়াকে নাশ করার জন্য। এই হরে নাম মধুর সুরে গাও, হরি নাম, হরি বল, রাম হরি বল। হরে হরে হায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে গৌরাঙ্গ রাম 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 হরে হরে এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, হরি নাম মহামন্ত্র তুমি মাগি আয়ে হরি নাম মহামন্ত্র
লও তুমি মাগি। হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। আজ অবধি যারা এই হরিনাম মহামন্ত্রকে ভিক্ষা করতে পারলো না, গৌর হরির চরণে আত্মনিবেদন করতে পারলো না, তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই যারা আজ এই হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারলো না। মধুর সুরে গাও, এইভাবে গাইলে গৌর হরিকে কৃপা না করে থাকতে পারবেন? এই জন্য ভক্তিনাথ ঠাকুর বললেন, ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া। 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 সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া। 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 জীব জাগো গোরা চাঁদ বলে। জীব জাগো গোরা চাঁদ বলে। কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। 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 দেখুন, গৌর হরি আমাদেরকে এসে জাগানোর কথা বললেন। ওহে জীব, জেগে উঠো তুমি, আর কত নিদ্রা যাবে? জীব জাগো গোড়াচাঁদ বলে গৌর হরি আকুল সুরে ভগবান হয়ে ভক্তবাপকে হৃদয়ে অঙ্গীকার করে আজ দাঁড়ে দাঁড়ে, প্রভাত সময়ে বেলা দাঁড়ে দাঁড়ে গিয়ে সবাইকে জাগানোর কথা বলছেন। প্রভাত সময়ে কালে সচির আঙ্গিনার মাঝে আমার গোড়াচাঁদ নাচিয়া বেড়ায় রে, আমার গৌর হরি নাচিয়া বেড়ায়। উঠো উঠো সচি মাতা, গহুরাইল প্রেম দাতা, সোনারঙ্গ ধুলাতে লুঠায়। আর আমরা এখনো মায়া পিশাচির কুলে ঘুমিয়ে আছি। গৌর হরি দাঁড়ে দাঁড়ে গিয়ে সবাইকে জাগানোর কথা বলছেন। ওহে সংসারী জীব, আর কত ঘুমাবে, আবার জাগো। তুমি ঘুমের দেশে এসে ঘুমিয়ে রইলে, আর কত ঘুমাবে, আবার জাগো। জীব জাগো গোড়াচাঁদ বলে। কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আর কত মায়া পিশাচির কোলে তুমি ঘুমাবে? ভজিব বলিয়া এসে সংসার ভিতরে মাতৃজটরে আমরা কথা দিয়ে এসেছি ভগবানের কাছে। প্রভু গো, ও প্রভু, এই অন্ধকার প্রকুষ্ঠ থেকে যেদিন আলোর জগতে নিয়ে যাবে, সেখানে গিয়ে তোমার ভজনা করব, তুমি ছাড়া আর কারো দিকে থাকাবো না। তোমার প্রতিটা আদেশ নির্দেশকে মেনে চলব, তোমার নিবেদিত প্রসাদ গ্রহণ করব, তোমার আইন কানুনকে প্রতিপালন করব। ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া। আমরা ভজনা করব, ভগবানের কথা দিয়ে এসেছি, প্রতিজ্ঞা করে এসেছি। তাই আজ ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়ে আমরা সেই কথা ভুলে গেছি, মায়ার দ্বারা
আকৃষ্ট হয়ে আমরা ভুলে গেছি সেই তত্ত্ব, ঘুমিয়ে আছি এখনো, নাক ডাকিয়ে ঘুমাচ্ছি। জীবন চলে গেল, পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে জীবন বেলা চলে গেল। জীবন বেলা আমাদের পূর্ব আকাশ থেকে পশ্চিমা আকাশে ঢলে পড়ল। আজও হরিভজন করতে পারলাম না, আজও ঘুম ভাঙল না আমাদের, অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়ে আছি। ভেবে দেখো হে সংসারী জীব, তোমারে লইতে আমি হইনু অবতার। ভগবান গৌর বলছেন, মহাপ্রভু বলছেন, তোরা ঘুমিয়ে আছিস, তোদেরকে উদ্ধার করার জন্যই তো আমি অবতার রূপে এসেছি। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। এই জগতে ভগবান বলছেন, মহাপ্রভু বলছেন, আমি ছাড়া এমন প্রকৃত বন্ধু আর কোথায় পাবে তোমরা খুঁজে? আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। আমাকে ছাড়া আর এত প্রকৃত বন্ধু কোথায় খুঁজে পাবে? আমরা জড় জগতে বন্ধু বান্ধব, তাদের সঙ্গে নিজেকে মশগুল রাখি। একবার ভেবে দেখুন, জড় জগতের যে বন্ধু বান্ধব আপনার আছে, তারা সবাই সুসময়ের বন্ধু, স্বার্থের জন্য আমাদের সঙ্গে চলে। স্বার্থ শেষ কেটে পড়ে ওরা বসন্তের কুকিলের মতো, দুধের মাছির মতো, সুখের পায়রার মতো, শরতের শিশিরের মতো। প্রকৃত বন্ধু আমাদেরকে ভগবান মহাপ্রভু বলছেন, তোমারে লইতে আমি হইনু অবতার। তোমাকে উদ্ধার করার জন্যই তো আমি অবতার রূপে এসেছি। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তুমি যে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আছো, তুমি যে মায়া পিশাচির কুলে ঘুমিয়ে আছো, সেই মায়াকে নাশ করার জন্যই তো আমি এসেছি। গৌর হরি বলছেন, এই মায়াকে গ্রাস করে আছে তোমায়, মায়ার দ্বারা তুমি আচ্ছন্ন হয়ে আছো। ওই মায়াকে নাশ করার জন্যই তো আমি এসেছি ঔষধ নিয়ে। এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগি। আমি ঔষধ নিয়ে এসেছি ওই মায়াকে নষ্ট করার জন্য, নাশ করার জন্য, মায়াকে মারার জন্য ঔষধ নিয়ে এসেছি। আর ঔষধটা কি? হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। আমি প্রেমের ভাণ্ড নিয়ে জগতের বুকে এসেছি। মহাপ্রভু বলছেন, আমি প্রেমের ভাণ্ড নিয়ে জগতের বুকে এসেছি। তোমার কর্তব্য সেই প্রেম ধন ভিক্ষা করে আচরণে আনা। শান্তিপুর ডুবু ডুবু নইদা বেসে যায়, প্রেম কলসে কলসে বিলায় তবু না ফুরায়। প্রেমের ভাণ্ড নিয়ে এসেছি, আমি ঔষধ নিয়ে এসেছি। হরিনাম মহামন্ত্র ঔষধ, তুমি ভিক্ষা করে নিয়ে নাও সেই ঔষধ। অকাতরে পাত্রে অপাত্রে বিচার করেন নাই, সবাইকে দিলেন সেই ঔষধ। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া, সেই হরিনাম মন্ত্র লইল মাগিয়া। ভক্তি বিনোদ ঠাকুর চরণে পড়ে হরিনাম মহামন্ত্র ভিক্ষা করে নিলেন। আমরা কি আজও পেরেছি সেই হরে কৃষ্ণ মহামন্ত্র ভিক্ষা করে নিজের জীবনে আচরণে আনতে? যদি না পেরে থাকি, এখনো যারা জপ করেননি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেননি, আজ থেকে শুরু করুন। একবার ভেবে দেখুন ভক্তবৃন্দ, জীবনের বেলা কিন্তু নেই। একটা বছর চলে যাওয়া মানে আপনার পরমায়ু থেকে একটা বছর কমে গেল। কি করলে জগতে এসে? কতটুকু ভগবানকে সময় দিতে পারলে? কতটুকু তার আইনকে প্রতিপালন করলে? দেখতে দেখতে যাওয়ার বেলা ঘনিয়ে আসছে। কি নিয়ে যাব জগৎ থেকে? এই জন্য যতটুকু পারা যায় তার আদেশকে মান্য করতে হবে। ধর্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। ধর্মের সঙ্গে সম্পর্ক স্থাপন ছিল বলে পাণ্ডবদের আজ ভয় নেই। বিশাল সৈন্যদেরকে দেখে অর্জুন কৃষ্ণের নিকটে গিয়ে হৃদয়ের কথা প্রকাশ করলেন, আর দুর্যোধন ভয় পেয়ে দ্রোণাচার্যের নিকটে গিয়েছে। কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের 20 নং শ্লোকটি আজ আমরা আস্বাদন করে এই সিদ্ধান্তে উপনীত হলাম। উপসংহারে এটাই প্রমাণ হলো, এটাই জানতে পারলাম। কুরুক্ষেত্রের শুরুতে আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্য সজ্জা দেখে
ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গিয়েছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন, তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটি বিজয় সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে সাহায্য করার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনকে উপস্থিত থাকতে দেখতে পাই। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র, এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবী তো অবশ্যই উপস্থিত থাকবেন। তো অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হওয়ার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করে। এই হচ্ছে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ 20 নং শ্লোকের উপসংহার। আমরা প্রতিটা শব্দকে ব্যাখ্যা করলাম, প্রতিটা লাইনকে ব্যাখ্যা করলাম। আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? এই শ্লোকটি যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্টের মাধ্যমে অবগত করবেন। আপনার নির্ধারিত সময়ে এই ক্লাসটিতে অংশগ্রহণ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, নৃসিংহ স্তুতি প্রতিদিন করবেন। নৃসিংহ অষ্টোত্তর শতনামটি এখনও যারা পাননি মেসেঞ্জারে দেয়া হবে, নক করবেন আমাকে। প্রতিদিন আপনারা এটা পাঠ করবেন, প্রতিদিন গীতা পাঠ করুন। আপনাদের কাছে অনুরোধ, আমি প্রতিদিন 4 ঘন্টা সময় আপনাদের সঙ্গ দিচ্ছি, যদিও গলা অনেকটা বসে গেছে, এরপর আমি প্রতিদিন করার চেষ্টা করছি লাইভটি। আপনারা যদি নিজেদের জীবনে আচরণে না আনেন তাহলে এটা পণ্ড শ্রম, কিন্তু কাজেই শুধু শুনলে হবে না, নিজের জীবনে আচরণে আনতে হবে। আচরণকারী ভক্তকেই ভগবান সবচেয়ে বেশি ভালোবাসেন। 5 মিনিট সময় ইনবক্স এ কমেন্ট দেখে নেব, কে কে কমেন্ট করেছেন, তারপর আলোচনা বিশ্রামের পথে যাব। আমাদের সঙ্গে আছেন পান্না দাস, হরিবল, রাধে রাধে। বিজয় মাহাতু, হরিবল। রোমন দাস, হরিবল। মনিকা রায়, রাধে রাধে। অমৃত SD, জয় রাধেশ্যাম। বিমল দাস যুক্ত হয়েছেন হৃদয়ে চৈতন্য দাস। চমৎকার একটি নাম, যার হৃদয়ে চৈতন্য এসেছে, যার হৃদয়ে চেতনা প্রাপ্ত হয়েছে, সেই তো হৃদয়ে চৈতন্য। খুবই ভালো এবং খুবই অনুগত। হৃদয়ে চৈতন্য আমার খুবই কাছের একটা ছাত্র, সে যে আমার নিকট থেকে শিক্ষা গ্রহণ করে। জয় ঘোষ, হরিবল, রাধে রাধে। ইতিসূত্রধর, হরিবল। সুমনা দেবী, হরে কৃষ্ণ। সুমন দেবনাথ, হরে কৃষ্ণ। মনিকা রায়, রাধে রাধে। স্বপন হালদার, হরে কৃষ্ণ। বিজয় মাহাতো, জয় রাধেশ্যাম। গৌতম গোস্বামী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হরিবল, দণ্ডবোধ প্রণাম। সিমন সরকার আছেন আমাদের সঙ্গে, হরিবল। নয়ন কৃষ্ণ রায়, জয় গৌর, জয় নিতাই। জয় ঘোষ আছেন এম দিগন্ত, হরে কৃষ্ণ। কৃষ্ণময় শুভ সকাল। রূপশ্রী শাহরূপা আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। সুমনা দেবী আছেন, দণ্ডবোধ প্রণাম সুমনা দেবী। সুমন দেবনাথ, হরিবোল, রাধে রাধে। গোবিন্দ পূজনীয়, হরিবোল। এম দিগন্ত, কৃষ্ণকথা আলাপন পরিবারের সবাইকে দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। নকুল সাহা দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। রঞ্জিত দাস আছেন আমাদের সঙ্গে, হরিবোল। নরোত্তম বিশ্বাস আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছেন অমিত দাস, হরে কৃষ্ণ। কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন বিপুল কর্মকার, রিপন অধিকারী এবং শ্রী সুভাষ, উভয়কেই দণ্ডবোধ প্রণাম। আরও আছেন আমাদের সঙ্গে বাবু রায়, মনিকা রায় এবং আছেন সজীব পাল, হরিবল। BN বিকাশ দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। রোমন দাস, রাধে রাধে। রিঙ্কু তালুকদার, হরে কৃষ্ণ। নয়ন কৃষ্ণ আছেন আমাদের সঙ্গে, হরিবল, রাধে রাধে। পপিনাথ পূজা আছেন, হরে কৃষ্ণ। সুবর্ণা রায়, হরিবল। যুক্ত হয়েছেন বিমল দাস, ইসকন IS, দণ্ডবোধ প্রণাম। সুরভি শর্মা, হরে কৃষ্ণ। ডাক্তার হরিপদ দত্ত, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম।
ইতিসূত্রধর হরিবল। গোবিন্দ পূজা নিয়েও বলছেন আপনার মুখে গীতা আলোচনা শুনলে সারাদিন খুব ভালোভাবে যায়, হরি বল, জয় হোক। SD আশিস আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। সজীব কৃষ্ণ দাস যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, হরি বল। সজীব কৃষ্ণ দাস সতেজ। BN বিকাশ দাস, আমি আজকের ক্লাসটাকে খুব মিস করছি, আসতে একটু লেট হয়ে গেছে। না, লেট হলে হবে না, ঠিক সময় আসতে হবে, আর যদি মিস হয়ে যায় পরে শুনে নিতে হবে। রূপা শাহ, জয় রাধে শ্যাম। মনিকা রায়, জয় রাধে। রূপক রায়, হরি বল। এক কৃষ্ণ প্রেমিক, হরি বল। ববিতা রানী দর, রাধে রাধে। সজীব কৃষ্ণ দাস, আজ প্রথম শুনছি, ভালোই লাগছে। প্রথম কেন, এতদিন যাবৎ লাইভ হয়, আজ প্রথম শুনলে তো হবে না সজীব। লাইভ শেষে তুমি শুনে নিও, আর প্রতিটা গীতার ক্লাস শুনতে হবে, না শুনলে তো কিছুই জানা যাবে না। ডিউটি যখন থাকবে না তখন শুনবে, নতুবা ডিউটি করে করে হেডফোন লাগিয়ে শুনবে। আমি সবগুলো এপিসোড তোমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেব। সজীব কৃষ্ণ দাসকে বলছি, একটাও মিস করা যাবে না। রুবি দেব, রাধে রাধে। দণ্ডবোধ প্রণাম। রূপক রায়, প্রশান্ত নন্দী, সজল, দণ্ডবোধ প্রণাম। মল্লিকা রানী সরকার আছেন আমাদের সঙ্গে, হরিবল। সজীব সাহা রায়, হরে কৃষ্ণ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শ্রাবণী রায়, দণ্ডবোধ প্রণাম। নিবাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মনীন্দ্র, হরিবল। শুক্লা কুণ্ডু আছেন, জয় রাধেশ্যাম। মিথিদেব আছেন আমাদের সঙ্গে, হরিবল। গৌতম চন্দ্র দাস, হরিবল, রাধে রাধে। সুমনা দেবী, জয় গুর, জয় নিতাই, হরিবল। আপনারা লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন। আপনারা যে ভক্তবৃন্দই যুক্ত হবেন প্রথমে শেয়ার করে তারপর লাইভটা শুনবেন, তাহলে অনেক ভক্তবৃন্দ শুরু থেকে শুনতে পারবে। প্লিজ শেয়ার করুন, সবাইকে বলছি শেয়ার করুন বেশি বেশি। চিতন চন্দ্র দাস আছেন আমাদের সঙ্গে, বেলা দেব, হরিবল, কৃষ্ণময়, শুভ সকাল। রূপক রায়, হরিবল। সুরভি শর্মা, হরিবল। জয় ঘোষ, হরিবল। কল্পনা নন্দী, জয় রাধে শ্যাম। বিজয় মাহাতো, জয় রাধা মাধব। দীপক দাস, জনিতাই, জয় গৌর, হরিবল। আমাদের সঙ্গে আছেন রাধা কৃষ্ণ দাস, হরিবল। সজীব শাহ রায়, হরিবল। সুমনা দেবী, হরিবল, হরে কৃষ্ণ। পান্না দাস বলছেন, আমি গুরুজনদের মুখে শুনেছি গীতা দক্ষিণা সহ শ্রবণ করতে হয়। আমরা কিভাবে আপনাকে দক্ষিণা দিতে পারবো সেটা একটু দয়া করে বলবেন। আপনার চরণের প্রণাম। আচ্ছা, এটা শাস্ত্রেরই কথা যে গীতা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়, কিন্তু আমি তো নিঃস্বার্থভাবে শ্রবণ করাচ্ছি। কেমন? আমি তো চেষ্টা করছি নিঃস্বার্থভাবেই অনলাইনে আপনাদেরকে শ্রবণ করানোর। এটা গীতাতে মাহাত্ম্যে উল্লেখ আছে, বা দক্ষিণাবিহীন যজ্ঞ নিষ্ফল, সে কথাও শাস্ত্রে আছে। আপনাদের ভালোবাসাটাই দক্ষিণা। আপনারা যে আমাকে এত ভালোবাসেন এটাই সবচেয়ে বড় দক্ষিণা, এর চেয়ে আর কোনো দক্ষিণা হতে পারে না। পান্না দাস, আপনি কোথা থেকে বলছেন জানাবেন। আপনাদের অসীম ভালোবাসাই আমার দক্ষিণা, অর্থটাই কেবল দক্ষিণা নয়। শাস্ত্রে আছে দক্ষিণার কথা উল্লেখ, দক্ষিণা ছাড়া যজ্ঞ নিষ্ফল, দক্ষিণা দিতে হয়। কারণ শিক্ষা গ্রহণ করলে অবশ্যই গুরুদেবকে শিষ্য দক্ষিণা দেবে, সেটা শাস্ত্রে আছে, দক্ষিণা ছাড়া নিষ্ফল। আপনারা আমাকে এত ভালোবাসেন এটাই আমার নিকট দক্ষিণা। রুমন দাস, হরিবল। জয়নিতাই গৌর, হরিবল। সীতা দেবনাথ, হরিবল। মল্লিকা রানী সরকার, জয় রাধে। বিকাশ পাল, হরিবল। গোবিন্দ পূজানীয়, হরে কৃষ্ণ। রঞ্জিত দাস বলছেন, গীতার প্রবচন শুনে সকাল বেলা মন ভালো হয়ে যায়, হরি বল, জয় হোক। হৃদয় চৈতন্য দাস, রাধে রাধে। সজীব রায়, রাধে রাধে। শ্রাবণী রায়, হরিবল। পান্না দাস, দণ্ডবোধ প্রণাম। জয়ন্তী বণিক, গৌর, হরিবল। SP চন্দ্র, হরে কৃষ্ণ। টিটুল মণ্ডল, রাধে রাধে। মনিকা রায়, রাধে রাধে। রূপসী শাহ রূপা বলছেন, আদেশ মেনে চলবো, হরি বল, জয় হোক। মেনে চললেই পরিবর্তন হবে। গোবিন্দ পূজানীয় বলছেন, লাইভটিকে বেশি বেশি শেয়ার করি। হ্যাঁ, নিশ্চয়ই শেয়ার করা প্রয়োজন। আপনি শেয়ার করলে অনেক ভক্তবৃন্দ শুনতে পারবে, তাতে আপনারও মঙ্গল হবে, আপনি গৌর হরির প্রচারে সহায়তা করলেন। BN বিকাশ দাস বলছেন, খুব ভালো লাগে ক্লাসগুলো, হরি বল।
কৃপাগানী রাধিকা আছেন আমাদের সঙ্গে, জয় হোক। নয়ন কৃষ্ণ দাস, আপনার পাঠ যিনি শ্রবণ করেন তিনি না বুঝলে সেই ব্যক্তি আমার চোদম। হরি বল। না, এরপরেও তো সঠিকভাবে না বোঝা যেতে পারে। কোনো কিছু প্রবলেম থাকলে প্রশ্ন করবেন নিশ্চয়ই কমেন্টে। সঞ্জয় ঘোষ, হরিবল। রুমন দাস একটা ভজনের অনুরোধ করেছে, আজ নয় অন্য যে কোনো একদিন শোনানোর চেষ্টা করা হবে। বাসুদেব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দণ্ডবোধ প্রণাম। বিকাশ পাল, হরিবল। সুবন বণিক, রকি, হরিবল, রাধে রাধে। ইতি সূত্রধর, হরিবল। ববিতা রানীধর, জয় গৌর, জয় নিতাই। অমৃত এসডি, নিতাই গৌর, হরিবল। সুরভি শর্মা আছেন, হরিবল আমাদের সঙ্গে আছেন। টিটুল মণ্ডল, হরিবল, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছেন এস পি চন্দ্র, হরিবল। পান্না দাস চেন্নাই থেকে বলছেন, হরিবল, জয় হোক। চেন্নাই তো জানতাম যে আপনার বাড়ি হচ্ছে আসামে, আপনি চেন্নাই থাকেন, এখনও চেন্নাই আছেন কিনা সেটা আমি জানতে চেয়েছিলাম। রুবি দেব, রাধে রাধে, দণ্ডবোধ প্রণাম। বিকাশ পাল, হরিবল। পান্না দাস চেন্নাই থেকে বলছেন, হরিবল। টিটু দাস, জয় গৌর, জয় নিতাই। সীতা দেবনাথ, প্রভু শেয়ার করতে পারছি না হঠাৎ করে কেন যে আপনার আইডিটা ব্লক হয়ে গেছে, একটু ব্লকটা খুলে দিবেন, নতুবা শেয়ার করতে পারছি না। ব্লক যদি আপনি করে থাকেন আমি সেটা খুলবো কি করে, আর কি ব্লক করেছেন বুঝতে পারিনি। অমৃত এসডি, দণ্ডবোধ প্রণাম। মনিকা রায়, হরিবল, জয় নিতাই। আর এস দাস, নিতাই গৌর, হরিবল। অমৃত এসডি, জয় নিতাই গৌর, হরিবল। বলরাম করুণা দাস আছেন আমাদের সঙ্গে, হরিবল। হৃদয় চৈতন্য দাস বলছেন অনেক খুশি গুরুদেব, দণ্ডবোধ প্রণাম। দিলীপ সরকার, দণ্ডবোধ প্রণাম। সুজন পণ্ডিত, দেবনাথ, হরে কৃষ্ণ। সুমনা দেবী, হরে কৃষ্ণ। রোমন দাস, হরিবল। প্রশান্ত দাস বলছেন ধন্যবাদ স্যার, হ্যাঁ ধন্যবাদ। শিব রঞ্জন আছেন আমাদের সঙ্গে, রাধে রাধে। সুমন কপালি আছেন মনিকা রায় সহ রূপশ্রী স্বরূপা। পান্নাদার বলছেন আমি চেন্নাই থেকে বলছি, আর প্রভুজি আপনার সেটা তো উদারতা, কিন্তু আমরা দক্ষিণা তো দিতেই হবে, কেননা দক্ষিণা না দিলে শ্রবণ করা মূল্যহীন হয়ে যাবে। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ এটাই সবচেয়ে বড় দক্ষিণা। পান্না দাস, আপনার উপর অশেষ কৃপা বর্ষিত ভগবানের। আপনার দৈন্যতা এবং আপনার কৃতজ্ঞতা আমাকে মুগ্ধ করেছে, এটাই আপনার সবচেয়ে বড় দক্ষিণা, যে আপনি শাস্ত্রের নিয়মটা জানেন, এটাই সবচেয়ে বড় কথা। আপনার মঙ্গল হোক। নিদু দেবনাথ, হরে কৃষ্ণ। বিজয় মাহাতো, হরে কৃষ্ণ। পরবর্তীতে আরও অনেকেই যুক্ত হবেন। মনিকা রায়ও যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, হরিবল। আপনারা এই লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন এবং ভক্তদের কাছে পৌঁছে দিন। অমৃত এসডি তিনি একটি কমেন্ট করেছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের মাধ্যমে আমরা ভক্তিপথে নিজেকে নিয়ে আসতে পারি। তাই আমাদের সদা সর্বদা সাধু সঙ্গ করা উচিত, সৎ ব্যক্তিদের সঙ্গ করা উচিত, বেশি বেশি হরিনাম জপ করা উচিত, প্রতিদিন সকাল সন্ধ্যা গীতা ভাগবত পাঠ করা উচিত এবং শ্রবণ করা উচিত। হরি বল, জয় হোক অমৃত এসডি প্রভুজি। শ্রী লিটন চন্দ্রশীল, হরি বল। সুরভি শর্মা, হরে কৃষ্ণ। সুজন পণ্ডিত, দেবনাথ, রাধে রাধে। সুবর্ণা রায়, হরিবল। সীতা দেবনাথ, হরিবল। দিলীপ সরকার, হরিবল, রাধে রাধে। ভক্তবৃন্দ, আপনাদের নিকটে আমার আরেকটি অনুরোধ, সেটি হচ্ছে এখন পর্যন্ত যারা আপনারা রাহুল কৃষ্ণ দাস চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেল রাহুল কৃষ্ণ দাস নামে যে ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে, এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অনুগ্রহ করে এই রাহুল কৃষ্ণ দাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রোফাইলে এবং কভার ফটোতে আমার ছবি দেওয়া আছে, খুব সহজেই পেয়ে যাবেন। আর রাহুল কৃষ্ণ দাস ফেসবুক পেজ, এই পেজে এখনও যারা যুক্ত হননি, আপনারা অনুগ্রহ করে যুক্ত হন এবং ফলো করে সঙ্গে থাকুন। ধর্মের অনেক তত্ত্ব সহজে পাওয়ার জন্য রাহুল কৃষ্ণ দাস ফেসবুক পেজে লাইক ফলো করে যুক্ত থাকুন এবং ইউটিউব চ্যানেলটি
সাবস্ক্রাইব করুন। এখন পর্যন্ত যারা যুক্ত হতে পারেননি তারা যুক্ত হন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভক্তবৃন্দ, আজ আমি হবিগঞ্জ চলে যাব। হবিগঞ্জ রামপুর থাকব, তারপর ওই জায়গা থেকে আগামীকাল লাখাই আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের অন্যতম ভক্ত বিকাশ দাস ওদের গ্রামে যাব। কাজেই আগামীকাল লাইভটা হবে কি না ঠিক বলতে পারছি না, কারণ হচ্ছে যেখানে আমি যাব ওইখানে নেটে খুবই প্রবলেম। রামপুর যে গৃহে থাকা হয়, যে ভক্তের বাসায় থাকি, এখানে ছাদের উপরে কেবল নেট পাওয়া যায়, ঘরের মাঝে একদম নেট পাওয়া যায় না। ওদের এখানে একটা প্রবলেম, যার কারণে নেট পাওয়া যায় না। যদি সম্ভব হয় লাইভটি দেয়া হবে, নতুবা তো রাত্রিবেলার লাইভটি বন্ধ থাকতে পারে। আমি জানিয়ে দেব আপডেট কখন কোথায় থাকব। আপনারা সবাই সঙ্গে থাকবেন। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, হরি বল। বাঞ্ছা কল্প তরুভাষ্য কৃপা সিন্ধু বায়াবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করহি দয়াময়। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম। জয় জয় গুরু গৌরাঙ্গ গন্ধার বিকাশ্রী গিরিধারী কি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী কি জয়। নিত্যলীলায় প্রবিষ্ট পরম গুরুদেব শ্রী শ্রীল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী কি জয়। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয়। অবধূত কুলচূড়ামণি ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়। ওম বিষ্ণুপাদ সচিদানন্দ ছিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কি জয়। জয় নিত্যলীলায় প্রবিষ্ট বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ বাবা শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। জয় শ্রী রূপানুগ শ্রী বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভু কি জয়। জয় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয় কি জয়। জয় শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি জয়। জয় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়। জয় শ্রী নরোত্তম শ্রীনিবাস শ্যামানন্দ প্রভুত্রয় কি জয়। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সরগোস্বামী কি জয়। জয় শ্রী স্বরূপ দামোদর রায় রামানন্দ আদি গৌর শক্তিবর্গ কি জয়। জয় নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় শ্রী গৌর মন্ডল ব্রজমন্ডল ক্ষেত্রমন্ডল অযোধ্যা ধাম কে জয়। জয় জয় শ্রী গোপ গোপী বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিরাজ গোবর্ধন কি জয়। जय श्री राधा गोविंद राधा गोपीनाथ राधा मदन मोहन जीव की जय। जय श्री वृंदा देवी जमुना देवी गंगा देवी भक्ति देवी की जय। जय श्री बलदेव सुभद्रा जगन्नाथ जीव की जय। जय सर्वविघ्न विनाशनकारी भक्त वत्सल भगवान श्री नृसिंहदेव की जय। लक्ष्मी नृसिंहदेव की जय। प्रहलाद महाराज की जय। जय श्रीमद् भगवत गीता की जय। जय आकर मठोरा श्री चैतन्य मठ की जय। तत्शाखा गौरी मठ समूह की जय। जय श्रीधाम मायापुर की जय। जय श्रीमन महाप्रभु आविर्भाव पीठ जुगपीठ की जय। जय चैतन्य महाप्रभुर पितृपुरुष आलय ढाका दक्षिण धाम की जय। गौरनाथ ठाकुर श्री अद्वैत प्रभुर आविर्भाव स्थान की श्री अद्वैत भूमि की जय। जय ऑनलाइन कृष्ण कथा श्रवणकारी भक्तवृंद की जय। चारिधामचारी वैष्णव संप्रदायचारी आचार्य वृंद की जय। ऑनलाइन कृष्ण कथा श्रवणकारी भक्तवृंदेर अपना अपन गुरु महाराज की जय। जय जय भुवन मंगलमयी हरिनाम संकीर्तन की जय। जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। কৃষ্ণময় শুভ সকাল। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবার মঙ্গল হোক। হরি বল।